আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবর মতো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি যারা ফেসবুক চালান তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ফেসবুকের কয়েকটি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো জানার পরে আপনারা ফেসবুক চালাতে আরও এক্সপিরিয়েন্স বোধ করবেন। আমি আপনাদের ফেসবুকের যেই 1 নম্বর টিপসটা বলবো সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ। মেসেঞ্জারে কেউ মেসেজ করলো, এখন আপনি সেটা সিন করছেন, সে কিন্তু যে পাঠাইছে সে কিন্তু বুঝতে পারবে না। এটা কিন্তু আমরা অনেকেই চাই, যেমন আপনি আমাকে একটা মেসেজ দিলেন, সেই মেসেজটা আমি সিন করলাম, বাট আপনি বুঝতে পারলেন না যে আপনার মেসেজটা আমি সিন করেছি। কিভাবে করবেন সেটা আমি এখন আপনাদের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনি চলে যাবেন আপনার ফোন থেকে মেসেঞ্জারে, ওপেন করার পরে এই যে এখানে একজনে লেখছে যে হাউ আর ইউ, এই যে লেখাটা কিন্তু আমি সিন করিনি। এখন এখানে ক্লিক করে দিই, তাহলে কিন্তু সে বুঝতে পারবে যে আমি সিন করেছি। এখন আপনাকে সিন না করে এই অবস্থায় আপনার যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি এই আইডির পারে ক্লিক করে ধরে বসবেন। দেন ক্লিক করে ধরে বসার পর আপনি দেখতে পাবেন নিচের দিকে একটা অপশন আছে রিস্ট্রিক্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর রিস্ট্রিক্ট, এখানে আবার একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন যে আমার ওই আইডিটি কিন্তু এখান থেকে চলে গেছে। এখন সেই আইডিটা দেখতে হলে এখন আমাদের কি করতে হবে, এখন উপরে দিকে 3 লাইন মেনু পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে একটা সেটিংসের আইকন পাবেন, জাস্ট এই সেটিংসের আইকনের পরে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরেই যেখান থেকে অপশন দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে আবার একটু নিচের দিকে আসবেন, রিস্ট্রিক্ট অ্যাকাউন্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে আমার এই আইডিটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি যদি এটাকে ক্লিক করে দিই, দেন ক্লিক করার পরে কিন্তু আমি দেখতে পারবো যে এই যে মেসেজটা দিয়েছে সে, আমি কিন্তু এখান থেকে সিন করেছি। বাট এখান থেকে সিন করেছি, তারা কিন্তু মানে যে আমাকে মেসেজটা পাঠাইছে সে কিন্তু বুঝতেই পারবে না যে আমি তার মেসেজটা পড়ে ফেলছি। বা এখন যেহেতু আমি মেসেজটা পড়ে ফেলেছি, দেখে ফেলেছি, তাই সেই জন্য আমি এখান থেকে আনরিস্ট্রিক্ট করে দিলাম। আনরিস্ট্রিক্ট করে দেওয়ার পরে আমার এই ফেসবুক আইডিটি আমার মেসেঞ্জারের মেন জায়গায় চলে গেছে। দেখতে পারবেন যে এই যে আমার এটা এখানে চলে আসছে আমার এই আইডিটি। আমরা চাচ্ছি যে আমরা ফেসবুকে যাদের বিগত 3 বছর আগে 4 বছর আগে কাকে কি কমেন্ট করেছি সেটা আমরা একটু দেখতে চাই। আমরা জানতে চাই যে আসলে 2022 সালে, 2020 সালে, 2019 সালে আমি কাকে কোন ফটোতে কি কমেন্টটা করেছি সেটা কিন্তু আমরা অনেকেই দেখতে চাই। সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন নতুন এই আপডেটে। থেকে আপনারা ফেসবুক যে অ্যাপসটি আছে এটাকে ওপেন করে দেবেন। দেন ওপেন করার পর উপর দিকে 3 লাইন মেনু পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর উপর দিকে সেটিংসের আইকন পাবেন, সেটিংসের আইকনে একটা ক্লিক করে দেবেন। স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে যেখানে একটা অপশন দেখতে পাবেন অ্যাক্টিভিটি লক, জাস্ট একটা ক্লিক করে দেবেন। স্ক্রল করে এদিকে বাম দিকে সোয়াইপ করবেন। স্ক্রল করে বাম দিকে সোয়াইপ করার পর আপনারা এখানে অপশনগুলো দেখতে পারবেন। এই যে দেখুন, এখানে একটা অপশন দেখতে পারবেন ইওর কমেন্টস, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পারবেন এই যে নিচের দিকে আমি কোন ফটোতে কাকে কখন কত সালে কত তারিখে তাকে কমেন্ট করেছি সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। একদম সেই 3-4 বছর আগে আপনি কার ফটোতে কি কমেন্ট করেছেন সবগুলো কিন্তু আপনারা এখানে দেখে নেবেন। তো আমি এগুলো দেখতে গেলে আমার অনেক সময় লাগবে। 2022 সালে এই যে আমি এখানে একটা কমেন্টস করেছিলাম এমডি আরিফ রহমানের ফটোতে। তো আমি যদি এখানে একটা ক্লিক করে দিই, এই যে দেখুন এখানে কিন্তু আপলোড করেছিল 14 ফেব্রুয়ারি 2022 সালে এই ফটোটা আপলোড করেছিল। দেন এই ফটোতে আমি কমেন্টস করেছিলাম, এই যে দেখুন এখানে আমি কমেন্ট করেছিলাম হ্যাপি ফ্যামিলি, ঠিক আছে, যে হ্যাপি ফ্যামিলি 1 ইয়ার্স আগে এই কমেন্টসটা করেছিলাম। জাস্ট এটা কিন্তু দেখা যাচ্ছে। আমরা অনেকে আছি ফেসবুকে হিস্টোরি দিই। আমরা নর্মালি যারা ফেসবুক স্টোরিতে ছবি বা ফটো এগুলো পোস্ট করি সেগুলো কিন্তু 2-1 দিন দেখা যায়, 2-1 দিন স্টোরিতে থাকে, বাট আর কয়েকদিন পরে কিন্তু আমরা আর সেই স্টোরিগুলো খুঁজে পাই না। যদি 2-3 বছর আগেও যে হিস্টোরি দিয়েছেন আপনার ফেসবুকে সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো সেটা দেখার জন্য এখান থেকে চলে যাবেন ফেসবুকে। দেন উপরের দিকে আপনার যে অ্যাকাউন্ট লোগো আছে এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে চলে যাবেন উপরের দিকে সেটিংসে, স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন অ্যাক্টিভিটি লক, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। উপরের দিকে দেখতে পাবেন আর্কিভ নামে একটা অপশন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। স্টোরি আর্কিভ, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এই যে এখানে আমি যত হিস্টোরি দিয়েছি সব হিস্টোরিগুলো কিন্তু আমার এখানে আছে। আমি চাইলে আপনারা এইভাবে করে সব হিস্টোরিগুলো দেখে নিতে পারেন। অনেকে আসি না যারা হিস্টোরি দেই, তারপরে আমরা ভালো না লাগলে সেগুলো আবার ডিলিট করে দিই। সেই ডিলিট হওয়া হিস্টোরিও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তার জন্য এই যে এখান থেকে দেখতে পারবেন রিসাইকেল বিন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এটা আপনাদের জেনে রাখা ভালো যে আপনার যে হিস্টোরিগুলো ডিলিট করে দিবেন সেগুলো 30 দিন পরে অটোমেটিকলি এখান থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো যেটা দেখাবো এখন, আমি ফেসবুকের যে টিপসটা দেখাবো সেটা হলো আমাদের ফেসবুকে প্রোফাইলে আমাদেরকে
ট্যাগ করে। আমরা অনেকে আছি পছন্দ করি না যে আমাকে একজনের ট্যাগ করুক। তো আমি চাচ্ছি যে আমার ফেসবুকে যাতে আমাকে কেউ ট্যাগ না করে। আমার ফেসবুকে আমাকে অনেকে ট্যাগ করে, যেই ট্যাগগুলো, যেই পোস্টগুলো আমার কাছে বিরক্তিকর, যেগুলো আমার পছন্দ হয় না, এরকম ধরনের ট্যাগ আমার ফেসবুক প্রোফাইলে আমাকে করে থাকে। তো আমি তার জন্য এখান থেকে চলে যাবেন, ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিকে ওপেন করে দেবেন। দেন এখান থেকে আপনার প্রোফাইলের পর একটা ক্লিক করে দেবেন। তারপর উপর দিকে পাবেন সেটিংসের আইকন, জাস্ট এই সেটিংসের আইকনের পর একটা ক্লিক করে দেবেন। নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন প্রোফাইল অ্যান্ড ট্যাগ ইন, এখানে একটা ক্লিক করে দিবেন। হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগ ইন অন ইউর প্রোফাইল অফ ফ্রেন্ডস দেওয়া আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো অপশন আছে। আপনি চাচ্ছেন না যে আপনাকে কেউ ট্যাগ করুক, তার জন্য এখান থেকে অনলি মি, জাস্ট এটা করে দিবেন। এটা এখান থেকে অনলি মি করে দেবেন, তাহলে কিন্তু হয়ে গেল। নিচের দিকে যে অপশনটা আছে ফ্রেন্ড, এই ফ্রেন্ডেই থাক। এরপরে নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাবেন রিভিউইং, আমার এখানে অন করা আছে। যদি আপনাদের এভাবে অফ করা থাকে ক্লিক করে অন করে দিবেন। দেন অন করে দিলেই কিন্তু আপনার এই যে ফেসবুকে যদি আপনাকে কেউ ট্যাগ করে সেটা আপনি রিভিউ করে দেখতে পারবেন। আপনি দেখার পরে দেন সেটা যদি আপনার কাছে ভালো মনে হয় সেটা আপনার প্রোফাইলে আপনার সেটা শেয়ার করতে পারেন, ঠিক আছে। অনেকে আছে তাদের ফ্রেন্ড লিস্ট অন্য কাউকে দেখাতে চায় না। ফ্রেন্ড লিস্ট হাইড করার জন্য যেটা করবেন, তার জন্য এখান থেকে চলে যাবেন, আপনার ফেসবুক অ্যাপসে ওপেন করে দেবেন। দেন ওপেন করার পরে এখান থেকে ফেসবুক প্রোফাইলের পর একটা ক্লিক করে দেবেন। পরের দিকে সেটিংসের অপশনটা ক্লিক করে দেবেন। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে একটা ক্লিক করে দেবেন। আপনারা নিচের দিকে যে অপশনটা দেখতে পাবেন হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট, জাস্ট এখানে অনলি মি দেওয়া আছে, জাস্ট এখানে যদি আপনি ক্লিক করে দেন, এখানে ক্লিক করার পরে এই যে এখান থেকে কয়েকটা অপশন দেখতে পারবেন। একটা আছে পাবলিক, যদি পাবলিকে সিলেক্ট করে দেন পাবলিকও দেখতে পারবে এবং আপনার ফ্রেন্ড যারা আছে তারাও দেখতে পারবে। আর নিচে যদি ফ্রেন্ডস দিয়ে দেন, আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তারাই কিন্তু দেখতে পারবে যে আপনার ফেসবুক আইডিতে কতজন ফ্রেন্ড সার্কেলটা আছে। এখন আপনারা যদি চান যে সেটা আপনারা কাউকে দেখাতে চান না, তাহলে আপনারা যেটা করবেন নিচের দিকে অনলি মি আছে, এটা সিলেক্ট করে দেবেন। লাস্ট আমি ফেসবুকের যে টিপস অ্যান্ড ট্রিক্সটা দেখাবো, এটা কিন্তু সবারই দরকার। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের ফেসবুকটাকে সিকিউর রাখার জন্য, আপনার ফেসবুক নিরাপদে আছে কিনা সেই বিষয়টার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি আছে এটাকে ওপেন করে দেবেন। দেন উপরের দিকে ফেসবুক যে প্রোফাইল লোগো আছে এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে চলে যাবেন সেটিংসে। তারপর এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর একদম নিচের দিকে পাবেন সিকিউরিটি চেকআপ, এখানে একটা ক্লিক করে দিবেন। ফেসবুক আইডি আছে সেটাকে সিলেক্ট করে দিবেন। এখান থেকে রিভিউতে একটা ক্লিক করে দেবেন। জাস্ট আমি এখান থেকে স্কিপ করে দেবো, এখানেও আমি স্কিপ করে দেবো, এটাও আমি স্কিপ করে দেবো। দেন স্কিপ করার পরে এই যে এখন দেখতে পাবেন এখানে ইউ আর অল সেট, এখানে কিন্তু আমি আগে সেট করে দিয়েছিলাম, তার জন্য এই যে ইউর পাসওয়ার্ড ইজ ওকে, কিন্তু 3টে টিক মার্ক দেওয়া আছে। আপনারা সবসময় স্ট্রং পাসওয়ার্ড দেবেন আপনাদের ফেসবুকের জন্য। তারপর লগ ইন অ্যালার্ট আর 1, এটা কিন্তু আমার অন করা আছে। তারপর এখানে টার্ন অন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটাও কিন্তু আমার অন করা আছে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এটাকে আপনারা অন করে দিবেন, ঠিক আছে, মোবাইল নাম্বার দিয়ে অন করে দিবেন, তাহলে আপনার ফেসবুক আইডি কখনো হ্যাক হবে না। ফেসবুকের এই 5টি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি সোহাগ বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।